এই কথাটাকে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। জীবনে এই দুটো জিনিস আপনার একান্তই প্রয়োজন হবে এবং সেটা হিউজ পরিমাণ প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে পয়সা, নাম্বার 2 হচ্ছে পয়সা। খুব সাধারণ ভাষা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যা খাই তার মধ্যে ভাত, তরকারি আর অন্যান্য কিছু থাকে, তবে ভাত থাকে মাস্ট এবং সেটা থাকে পরিমাণে বেশি। আমাদের লাইফেও টাকার প্রয়োজনটা এমন যে সেটা ভাতের জায়গা নেয়, অর্থাৎ টাকা ছাড়াও আমাদের লাইফে আরও অনেক কিছু প্রয়োজন আছে, তবে সেটাই বেশি প্রয়োজন আছে। আজকে আমি আপনাদেরকে এর পুরো ব্যাখ্যা করব। ছোটোবেলায় আমরা বইয়ে পড়েছি যে স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত ছিল, তখন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যান এবং বলেন যে আপনার কথা তো মা শোনে, আপনি মাকে বলুন যাতে আমাকে প্রচুর পয়সা দেয়। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বলে যে তোর কথাও শুনবে, তুই যা। সেই গল্প তো আপনারা কম বেশি শুনেছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনে যখন নরেন্দ্রনাথ দত্ত মায়ের কাছে যায়, তখন কিন্তু তিনি আর মায়ের কাছে টাকা পয়সা চাইতে পারে না। কি চায়? বিদ্যা চায়, বুদ্ধি চায়, বিবেক চায়, বৈরাগ্য চায়। কিন্তু ওই স্বামী বিবেকানন্দ যখন দারিদ্রতার চরম সীমায় পৌঁছে যায়, আস্তে আস্তে বড় হতে থাকে, দিনের পর দিন না খেয়ে আধপেটা খেয়ে, একটা সময় তিনি যখন কলেজে পড়ছেন, ওনার প্রফেসর ওনাকে বলে যে তোমার সামনে যদি দুটো থলি পড়ে থাকে, একটাতে টাকা ভর্তি আছে, একটাতে বুদ্ধি ভর্তি আছে, তুমি কোনটা নেবে? স্বামী বিবেকানন্দ বলেছিল আমি টাকার থলিটা নেব। তো তখন প্রফেসর ওনাকে ছোট করার জন্য বলেছিল যে আমি জানতাম যে তুমি ওটাই নেবে, আমি হলে তো বুদ্ধির থলিটাই নিতাম। তখন স্বামী বিবেকানন্দ ওনাকে উত্তর দিয়েছিলেন যে যার যেটা প্রয়োজন সে সেটাই নেবে। সেই ছোট্ট স্বামী বিবেকানন্দ কিন্তু বড় হয়ে আর বুদ্ধির থলিটা তোলার চেষ্টা করেনি, তিনি টাকার থলিটাই তোলার চিন্তাভাবনা করেছিলেন। যদিও বাস্তবে এটা ওনার সাথে ঘটেনি, তবে ওনার চিন্তাভাবনাটা কিন্তু পরিবর্তন ঘটেছে। উনি ছোটোবেলায় যে চিন্তাভাবনা করতেন, বড় হয়েছে যে দারিদ্রতা নিয়ে, তারপরে ওনার চিন্তাভাবনাটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তিনি তখন এই চিন্তাভাবনাই রাখতেন। এমনকি স্বামীজি যখন আমেরিকার শিকাগো শহরে গেছিলেন ধর্মপ্রচারে, তখন ওনার কাছে পয়সা ছিল না, সবার কাছে ভিক্ষে চেয়ে চাঁদা তুলে গিয়েছিলেন। এত পরিমাণে চাঁদা ওঠেনি যে তিনি সেখানে গিয়ে খুব ভালোভাবে থাকেন। অনেক কষ্টমষ্ট করে ধর্মসভা থেকে তিনি বক্তৃতা দিয়ে ফিরে আসেন, সারা বিশ্বে তার প্রচার হয়, সেই মানুষটার পরিচিতি ঘটে, হিন্দু ধর্ম সম্বন্ধে সারা বিশ্ব জানতে পারে। প্রসঙ্গ সেখানে না, প্রসঙ্গ হচ্ছে সেই মানুষটা অতটা আর্থিক দিক থেকে সচ্ছল ছিল না, অনেক রোগ ব্যাধি সেই মানুষটাকে ঘিরে ধরেছিল, সেই পরিমাণ চিকিৎসা কিন্তু তিনি করাতে পারেননি। টাকার যে কতটা ভ্যালু আমাদের লাইফে, সেটা আমরা স্বামী বিবেকানন্দকে খুব ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারি, কিন্তু সেটা আমাদেরকে অবজার্ভ করানো হয় না। আমাদেরকে স্বামী বিবেকানন্দের বাল্য অবস্থায় সেই ছোট্ট কথাটাকে শোনানো হয় যে তিনি মায়ের কাছে গিয়েছিলেন, টাকা চাননি, তিনি চেয়েছিলেন মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কিন্তু তার পরবর্তী জীবনের যে পরিবর্তন ঘটেছে সেই চিন্তাভাবনাটার, সেটা আমাদেরকে বলা হয় না। আমি এটা বলছি না যে টাকাই আমাদের জীবনে সব, তবে আমি আজকে এটা অবশ্যই বলছি যে টাকা দিয়ে সব কিছু না পাওয়া গেলেও টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। টাকা আমাদের লাইফে একটা মাস্ট পার্ট। ভালো থাকবেন সবাই।